আজ পাগড়ি বেঁধেছে আর আছে এখন নানুর বাড়ি এসে নানুর সঙ্গে বাজার করতে গিয়ে যা হয়ে গেল। গত এক সপ্তাহ ধরে খুবই ঠান্ডা হচ্ছে, আজকে হঠাৎ করে রোদ বার হচ্ছে। আমি রোদে বসে নিজের মুখটা দেখছিলাম ফোনে। এদিকে দোকান দেখতে দেখতে বোরিং হয়ে যাচ্ছে, একটা খরিদ্দার আসে না। তাই শস্য খেত দেখতে দেখতে চলে যায় আমি এক অন্য দুনিয়াতে, মানে আমার বাড়িতে। শীতে শুয়ে বসে থেকে থেকে আর ভালো লাগছিল না, তাই হাড় কাঁপানো ঠান্ডায় আমি সকাল সকাল গোসল করে নিই। গোসল করে রেডিও হয়ে যাই, কারণ গত এক বছর ধরে প্রায় নানুর বাড়ি যাওয়াই হয়নি। রেডি হয়ে আমার গাড়িটা ঠেলে ঠেলে আমি ঘর থেকে বার করে নিই, তারপর কানমলে স্টার্ট দিয়ে আমি বার হয়ে যাই নানুর বাড়িতে। আর এরা হলো আমার মামাতো ভাই, আর আমি পৌঁছে যাই নানুর বাড়িতে। আর এই বাড়িতে ওদের আলাদাই রাত চলে। है मुझसे कोई स्मार्ट बताओ खुद नहीं तुम खुद देख। কিছুক্ষণ পরে নানু বলে চল তো হাট থেকে ঘুরে আসি, কারণ আমি এসছি হট করে তো কেউ জানে না। ওই জন্য নানুকে নিয়ে চলে যাই আমি বাজার করতে। বাজার করতে এসে আমরা ঢুকি প্রথম মাংস দোকানে। মাংস দেখি কাটাকুটি করছে, তো ওই জন্য আমরা খেতে যাই চা খেয়ে আমরা আবার চলে যাই একটা পানের দোকানে, কারণ আমার নানু একটু পান খায়। পানের দোকান থেকে পান নিয়ে আমরা তারপরে যাই মাংসের দোকানে। মাংস নিয়ে ওখান থেকে আমরা আবার বাড়িতে রওনা হয়ে যাই। তারপর বাড়িতে পৌঁছে এই মামাতো ভাইদের সঙ্গে আড্ডি আর কি মারতে মারতে সময় পার করে দিয়ে। আর এই হলো নানুর বাড়ির ভিউ, দেখো তোমরা। আর এখানে আবার অনেক পুরনো স্মৃতি জড়িয়ে আছে, কারণ এখানে মাটির পুরনো বড় বাড়ি ছিল। যখন আমি ছোট ছিলাম তখন আমি ওই বাড়িতে মানুষ হয়েছি। আজকের ভিডিওটি লাইক করে পাশে থাকার চেষ্টা করবেন।